আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো গ্রাম অঞ্চলের খুবই জনপ্রিয় একটি খাবার, খেজুরের রসের সিন্নি। এটা যারা খেয়েছেন তারা তো জানেন এর টেস্ট কেমন হয়। আমি এখানে ফ্রোজেন রস নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটা নারিকেল। আমি নারিকেল একটা পুরোটাই ইউজ করব। আর নিয়ে নিচ্ছি ১ কাপ আতপ চাল। এখন আমি রসটাকে ৫ কাপ পানি দিয়ে সিদ্ধ করে নেব, ভালো করে ফুটিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচি, দারচিনি। চালগুলোকে ভালো করে ধুয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব। আর টেস্টের জন্য দিব সামান্য একটু লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আজকে আমি এখানে সিন্নি রান্না করার জন্য শীতকালে যখন রসের সিজন আসে তখন আমি ১ কলসি রস নিয়েছিলাম জাল করে। এরপরে ওইগুলোকে আমি প্রায় ১ লিটার মতো করে নিয়েছিলাম। ওইটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি। এখন আজকে ইউজ করতেছি ওইটা। ওইজন্য আমার যেহেতু রসের পরিমাণ বেশি তাই আমি বাড়তি কোনো চিনি দেব না। আপনাদের চিনির পরিমাণ লাগলে আপনারা দিয়ে নিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি একটা নারিকেল কোড়ানো। এখন এগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ভালো করে ফুটিয়ে নিব। এগুলো রান্না একদম সহজ। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা খাবার। খুবই সহজে তৈরি করা যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ১/২ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এটা একদমই অপশনাল, না দিলেও চলে। রসের সিন্নি এমনিতেই খুবই মজার হয়। গুঁড়া দুধ যার যার পছন্দ অনুযায়ী আপনারা দিয়ে দিতে পারেন, না দিলেও মজা। খেজুরের রসের সিন্নির কিন্তু অরিজিনাল কালার এটাই। আর আপনারা এই যে ইউটিউব ভিডিওর মধ্যে যেগুলো দেখেন একটু লাল কালারের, একটু গোল্ডেন কালারের, ওইগুলা হচ্ছে খাঁ দিয়ে তৈরি করা হয়, যেটাকে আমরা খেজুরের গুড় বলি। গুড় আর রস কিন্তু ভিন্ন। রসকে জাল দিয়ে একদম এটাকে ঘন করে এরপর এটাকে গুড় তৈরি করা হয়। গুড়ের টেস্ট আলাদা, রসের টেস্টও আলাদা। খেজুরের রসের সিন্নি কিন্তু এরকম একটা সাদা টাইপ হয়। আর গুড়ের সিন্নি যেটা ওটা একটু লাল টাইপের হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম। বাদামটাও অপশনাল, না দিলেও চলে। আপনার খেতে মন চাইলে দিবেন, না হলে নাই। এই তো তৈরি হয়ে গেল খুবই মজার রসের সিন্নি। এটা খুবই জনপ্রিয় একটি খাবার। আমাদের অঞ্চলের বেশিরভাগ মানুষ রসকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে পরবর্তী সময়ে তারা এটা তৈরি করে থাকে।